কত কত খবর চারিদিকে, কোনটা ছেড়ে কোনটা দেব। বাবারে বাবা, চারিদিকে খবরের পাহাড় জমে যাচ্ছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে নিজেকে মিডিয়া জগতের লোক। হ্যাঁ, তাই যা বলেছ। অ্যাকচুয়ালি এখন টিনু আর বেচু এরা দুজন তো মানে 1 বছর ধরে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, আর এদের নিয়ে আমরা কন্টেন্ট 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 করে যাচ্ছি 1 বছরের উপরে। তো এখন আমি যেই কন্টেন্টের উপরে ফোকাস করছি সেটা হচ্ছে দাল্লি কিমার ভিডিও। সেখান থেকে যে যে জিনিসগুলো সংগ্রহ করে এনেছি সেগুলোই তোমাদের একটার পর একটা মালা গেথে বলবো। প্রথম খবর হচ্ছে, টিনুর কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখা গেছে। সেই কমেন্টটা কে করেছে? সে বলছে যে আমাদের বেচু মিত্তির কিছুদিন আগে একজনের সঙ্গে ইন্টু কুলুকুলু করছিল, মনে আছে? আরে মাম্মাম গো মাম্মাম, হ্যাঁ, ছোট্ট সোনার মাম্মাম যাকে ডাকছিল, সেই যে ইন্টু কুলুকুলু করছিল তার বান্ধবী সে গিয়ে কমেন্ট করেছে। কি বলছে? তার একটা চ্যানেল ছিল, 1000 সাবস্ক্রাইবার ছিল, সেখানে নাকি বেচু তাকে স্ট্রাইক মেরেছিল। তারপরে সে আবার একটা চ্যানেল খুলে সেখানে তার ওই 500-600 সাবস্ক্রাইবার হয়েছে। তো বলল যে টিনু সুন্দরীর নাম্বার তার কাছে নেই, তাই সে কমেন্টের মাধ্যমে টিনুকে জানালো। ঠিক আছে, এইবার কথা হচ্ছে টিনু সেখানে লাভ রিয়াক্টও দেয়নি, কোনো রেসপন্সও করেনি, কিন্তু যারা দেখার তারা ঠিক দেখেছে, দেখে কিমার কাছে খবরটা দিয়েছে। এবার কিমা বলছে এখন ভিউজের লোভে মানুষ কি না কি করছে, একটা করে আইডি খুলছে আর মিথ্যা মিথ্যা কথা বলছে। এটুকুনি পর্যন্ত ঠিক ছিল, আমরা এটা কিছুতেই মানতে পারি না যে একটা কমেন্ট বক্সে এসে কেউ কমেন্ট করলো মানেই তার মধ্যে কোনো সত্যতা আছে, এরকম কিন্তু ঠিক নয়। হঠাৎ করে একজন উদয় হলো আর বলল আমি মাম্মামের বন্ধু বা বান্ধবী, সেটা তো হতে পারে না। আর এটাও হতে পারে না যে বেচু হঠাৎ করে তাকে স্ট্রাইক দিয়েছিল। তাহলে এই কথাটার মধ্যে কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে দাল্লি বলছে আদৌ কেউ আছে কি না বেচুর জীবনে, কেউ কি প্রেমিক আছে কি না সেটা তো ভবিষ্যৎ বলবে। আদৌ কারোর সঙ্গে কোনো কিছু হবে কি না, কোনো রিলেশন, সেটা ভবিষ্যৎ বলবে। মানে মানে কি মাম্মামের চ্যাপ্টার ক্লোজ? আচ্ছা, তাহলে আমাদের যে শোনানো হয়েছিল যে কোনো এক মহিলা তাদের বাড়িতে এসেছিল, যাকে ওই ছোট্ট সোনা মাম্মাম বলছিল, প্লাস তার আওয়াজ শোনা গেছে বেচু বেচু বলে, তারপরে তার পালাজো থেকে, তার নাইটি থেকে, তার কুর্তি থেকে সমস্ত কিছু ঝুলছিল, তারপরে সে ওই ছোট্ট সোনাকে ভাত বেড়ে দিচ্ছিল, ভাত খাওয়াচ্ছিল, তারপরে ফুচকা খাওয়াতে নিয়ে গেল, তারপরে তার মা ইশারা করছিল, তারপরে তাকে খাবার দেয়া হলো। এই যে এগুলো দেখলাম, এগুলোর ব্যাপারটা কি? তাহলে তাহলে আমাদের কি অন্যদিকে ডাইভার্ট করবার জন্য এরকম কিছু করা হচ্ছিল কাউকে নিয়ে? মানে এই যে দাল্লির ব্যাপারটা যাতে সাপ্রেস হয়ে যায় তার জন্য কি এঁচু বলে কাউকে প্রেজেন্ট করা হচ্ছিল, যাকে এখন আবার হাটিয়ে দেয়া হয়েছে? কারণ জিনিসটা সিরিয়াস হয়ে যাচ্ছে যে বেচুর কী সব ইন্টুকুলুকুলু করতে করতে নাকি সেই তারাপীঠে গিয়ে কী সব করেছিল, তাদেরই লোকেরা বলেছিল, তাদের দিকের লোকেরাই বলেছিল, হ্যাঁ তুতি তাতি বলেছিল না, এবং বলেছিল প্রমাণও দিয়ে দেবে, মনে আছে? তো সেই জিনিসটা কিরকম একটা সাপ্রেস হয়ে গেল না, ধামা চাপা পড়ে গেল না? হ্যাঁ, মানে ব্যাপারটা কি? মানে এঁচু দাল্লি, এঁচু দাল্লি, দাল্লি আবার বলছে আদৌ সেরকম এঁচু ফেঁচু ছিল কি না, তার সঙ্গে কিছু হবে কি না ভবিষ্যৎ জানে। ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। মানে এখানে না কুচকুচ কুচকুচ বাত হ্যায়। মানে এই এঁচুর ব্যাপারটা কিন্তু পুরো হাওয়া। ঠিক আছে, তার মানে এই এঁচুকে কোনো একটা জায়গা থেকে আমাদের আমাদের বেচু কালেক্ট করে নিয়ে এসেছিল। যতদূর মনে হয় আলুর দমের ওখানে যাওয়ার পর থেকেই, মানে আলুর দমই ওকে কাউকে দিয়েছিল, যাকে সে নিয়ে এসেছিল বাড়িতে। কিন্তু এইটার পরই দাল্লির সঙ্গে তার বিশাল অশান্তি হয়েছিল। হ্যাঁ, মানে বেচুর সাথে দাল্লির একটা বিশাল অশান্তি হয়েছিল, মধ্যখানে একটা চাপা উত্তরাণ চলছিল, মনে আছে তো? সেটা চলছিল। তখন এটা দেখলো যে
বেচু যে আমি তো পুরো ফেঁসে যাব, কারণ দাল্লি কিমার কাছে আমার অনেক কিছু গচ্ছিত রয়েছে। আর তাহলে এই এচুকে নিয়ে যদি আমি বেশি নাচানাচি করি, এচু আর বেচু দুজনে মিলে যদি বেশি ইচিং বিচিং খেলি, তাহলে তো চিচিং ফাঁক করে দেবে দাল্লি। কারণ সেই খবরটা কোথা থেকে শুনেছো? আরে সুখেন ভাইয়ের কাছ থেকে শুনেছো না? সে তো বলেছে যে কোনো একজন ব্যক্তি বলছে কিমাকে যে তুমি কন্ট্রোল করে রাখো, কারণ যখন সম্পর্ক থাকে তখন আলাদা ব্যাপার, তারপর বেরিয়ে যেতে চাইবে, সেই সময় তোমাকে কিন্তু কিছু কালেক্ট করে রাখতে হবে যাতে কোনো দিনই তোমার গহ্বর থেকে বেচু না বেরোতে পারে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা বোঝো। এদিকে এচুর ব্যাপারটা কিন্তু একটু একটু হচ্ছিল, মানে ধিকি ধিকি জ্বলছিল। এদিকে কিমা মন খারাপ করে রেখেছিল, মন কষ্ট, শুধু বেচুর সঙ্গে তার ঝগড়া ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে। কি অশান্তি হচ্ছে কিন্তু তোমাদেরকে জানায়নি, কিন্তু হচ্ছিল। এবং আলুর দমের বাড়ির ওখানে যাওয়ার পরে কি বলেছিল, কি লোখানো ফোকানো, সেই নিয়ে অনেক গপ্প হয়েছিল। তার মানে ব্যাপারটা এখন দুয়ে দুয়ে চার করো, এই এচু আর বেচুর যে ইন্টিমেসিটা, এটা দাল্লি মেনে নিতে পারেনি, তার জন্যই অশান্তি হচ্ছিল। আর সেই জন্যই আজকে দাল্লি বলছে এই ঘটনাটা সত্যি কি সত্যি না, আদৌ কেউ ছিল কি না, পরে ভবিষ্যতে হবে কি না, এটা নিয়ে যায় না। মানে পুরো ব্যাপারটাই ধামাচাপা পড়া, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা কি বলা হচ্ছে? 2 নম্বর কথা বলা হচ্ছে যে ছেলেটি প্রচুর খাটে এবং খেটে খেটে পুরো জীর্ণকায় হয়ে গেছে। সারাক্ষণ তার চিন্তা মা বাবা এবং বাচ্চার কথা। মা বাবা সারা জীবন দুবেলা দুমুঠো খেতে পারবে তো, বাচ্চাটাকে ঠিকমতো মানুষ করতে পারবে তো, এই জন্য উদয় অস্ত খাটে। আর তাকে কি করতে হচ্ছে, কখনো বাতকুল্লা, কখনো শিয়ালদা, কখনো কলকাতা, কখনো এখানে, কখনো সেখানে করতে হচ্ছে। তার মানে বুঝে নাও বেচু কতখানি কেসে কেসে জর্জরিত, কতটা সমস্যার মধ্যে রয়েছে। তাই জন্য না তাকে ঘুরতে হয় না, ব্লগিং করার জন্য তো তাকে এখানে ওখানে যেতে হয় না। ব্লগিং তো সে বাড়িতে থেকেই করে। হ্যাঁ, কোথাও যদি ঘুরতে যায়, যেমন ধরো দীঘা, পুরী বা জলপাইগুড়ি, যেসব জায়গায় গেল, সেটা আলাদা ব্যাপার। তাছাড়া ওই শিয়ালদা, কলকাতা, বাতকুল্লা, বসিরহাট, এইগুলোর জন্য তো সে ভিডিও করবার জন্য এত খাটে না। তাহলে এই খাটাগুলো কোথায়, কি ব্যাপার, কি বৃত্তান্ত? আরে বুঝতে পারোনি? এগুলো সবই ওই কেস টু খেলা, মানে কেসে কেসে জর্জরিত বলেই তাকে কিন্তু রেগুলার বেসিস এইগুলো করতে হচ্ছে। কখনো কলকাতায় ছুটতে হচ্ছে, কখনো বসিরহাটে, কখনো বাতকুল্লা থেকে ওখানে দৌড়াতে হচ্ছে, সেখানে দৌড়তে হচ্ছে। তাহলে একটা কথা তোমাদের কাছে ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে ও কিন্তু হেল্পলেস পার্সন হয়ে গেছে। ওর কিন্তু প্রচুর কেস মাথার উপরে রয়েছে এবং ও কিন্তু তিষ্ঠতে পারছে না, ও কিন্তু ঝামেলার মধ্যে রয়েছে। পরিষ্কার বুঝতে পারছো? তাহলে ওরা যে বলছিল কোনো চিন্তা নেই, নো প্রবলেম, হ্যাঁ সব বলছিল না, হ্যাঁ ওর যে মানে লিগাল টিমের সদস্যরা বলছিল না এসে, নো প্রবলেম, আপনারা চিন্তা করবেন না। তাহলে ভালো কথা, আমরা চিন্তা করছি না, মানে যারা বেচুর ভিউয়ার্স। তাহলে সেই জায়গায় কিমা তো আবার অন্য কথা বলছে। কিমা তো বলছে সমানে ওকে দৌড়াতে হচ্ছে, তার মানে তো সেটা চিন্তার বিষয়, মানে এতটাই চিন্তার বিষয় যে কেন এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তাহলে কি এমন ঝামেলার মধ্যে পড়েছে। আর তার জন্য তার মা তার কাছে কাঁদছে, মানে দাল্লির কাছে নাকি হাউমাউ করে তার মা কাঁদছে, বেচুর মা সমানে নাকি কাঁদছে অফ ক্যামেরায়। কেন কাঁদছে তাহলে? আবার এটাও বলেছে আমরা কি এইসব জিনিস থেকে মুক্তি পাবো না, আমাদের কি এইসব জিনিস কখনোই সলভ হবে না, সলিউশন হবে না, আমরা কি মানে সুস্থভাবে থাকতে পারবো না। মানে বুঝতে পারছো, মানসিক টেনশানে জর্জরিত বেচু। এই কথাটা কিন্তু বহু আগে থাকতেই আমরা বলছি যে বেচুর কেসে কেসে জর্জরিত, মানসিক অশান্তিতে ভুগছে। কারণ শুধু ব্লগিং করে টাকা ইনকাম করা আলাদা জিনিস, আর ও যেগুলো করেছে যার ফলে ওকে কিন্তু সমানে দৌড়াতে হচ্ছে। কেস কে করেছে বা কেস কে চালাচ্ছে ডাজেন্ট ম্যাটার হচ্ছে এই, যদি তুমি থানা, পুলিশ, প্রশাসন আর কেসের মধ্যে জড়িয়ে পড়ো, তাহলে তোমাকে কন্টিনিউ ঘর বাহির করতে হবে। তাহলে সুস্থ জীবনকে ব্যস্ত করে ফেলেছে বেচু। হ্যাঁ,
কাদেরকে ঢুকিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ যদি এই কেস কর্ম এসব না হতো, যদি ওই নাল কেসটা মানে যে ওই আমাদের টিনু সুন্দরীর আগে বিয়ে হয়ে গেছে অমুক তমুক এইসবগুলো বা আরও যেসব কেসগুলো দেওয়া হয়েছে এগুলো না করতো, তাহলে তো কোনো সমস্যা হতো না। তাহলে এগুলো করেছে বলেই কিন্তু তাকে হাজিরা দিতে হচ্ছে, যেতে হচ্ছে, সেই ব্যাপারে কী করতে হচ্ছে, ফলো আপ করতে হচ্ছে, এবং সেটা করতে গিয়ে যথেষ্ট পারেশান হয়ে যাচ্ছে বেচু মিত্তির, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তার এফেক্ট কতটা পড়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, এবং তার জন্যই তার মা কান্নাকাটি করছে যে আমরা কি এইসব থেকে মুক্তি পাবো না। আর তার জন্যই এচুর ব্যাপারটাও সামনে হাইলাইট করা হচ্ছে না। কারণ কারণ এই জন্যই হাইলাইট করা হচ্ছে না, কেন এচুর ব্যাপারটা হাইলাইট করলেই ফেসে যাবে। এইবার কি বলল, এইবার এ বলল টিনাকে বলতে গিয়ে যে টিনার বাড়িতে ফোকলা আসে, আবার ফোকলা ঘনাতে যায়। টিনার বাড়িতে ফোকলা যখন আসে তখন তার পাড়া প্রতিবেশী অবজেকশন তুলছে, এবং অবজেকশন তুলছে বলে সেই সাফারটা তার বাবা মা করছে, তার জন্য বাড়িতে একটা ঝামেলা হচ্ছে। কারণ একটা মেয়ে ডিভোর্স দেবে না এটা বলে দিয়েছে যে আমি ডিভোর্স দেব না। ডিভোর্স দিলে আলাদা ব্যাপার ছিল, তাহলে পাড়ার লোককে বলা হতো যে ভাই কদিন পর ওদের ডিভোর্স হয়ে যাবে, তাই নতুন একটা রিলেশনে গেছে এবং পরবর্তীকালে তারা তাকে বিয়ে করবে। কিন্তু এখানে তো টিনু সুন্দরী বলছে যে সে ডিভোর্স দেবে না। তাহলে যদি ডিভোর্স না দেয়, সোশ্যাল মিডিয়া এটা বলে, তাহলে পাড়ার লোকের কাছে সেটা পৌঁছে গেছে। আর পাড়ার লোকের কাছে পৌঁছে গেছে মানে পাড়ার লোক এবার বলবে যে ডিভোর্স যখন দেবে না তাহলে তাহলে অন্য ছেলের সঙ্গে কেন ইন্টুকুলুকুলু করবে এই তোমাদের বাড়িতে এসে, তাহলে তো ঝামেলা হবে। পাড়ার লোক ঝামেলা করছে, তাই তাই হচ্ছে দীপ্ত ওদের বাড়িতে আসতে পারছে না। আর টিনা দীপ্তদের বাড়িতে বেশি যেতে পারছে না, তার কারণ ঘনাতে ঢ্যাঁড়সের প্রচুর বন্ধুবান্ধব আছে। তাই ঘনাতে যদি টিনু সুন্দরী দীপ্তর সঙ্গে তাদের বাড়িতে যায়, তাহলে ওখান থেকে ফটো থেকে আরম্ভ করে ভিডিও রেকর্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু হচ্ছে ঢ্যাঁড়সের কাছে পৌঁছে যাবে। আর পৌঁছে গেলে সমস্তটা জানাজানি হয়ে যাবে। ওই জন্য সুস্থভাবে ঘনাতেও যেতে পারছে না, আর তার জন্যই ওদের প্রয়োজন পড়ছে ফ্ল্যাটের। বুঝতে পেরেছো কি বলছি? কি বলছি বুঝতে পেরেছো? মানে ওরা পরিষ্কার এটা বলছে যে ঘনাতেও যেতে পারছে না এবং টিনুদের বাড়িতেও আসতে পারছে না। ঘনাতে যেতে পারছে না ওই ঢ্যাঁড়সের বন্ধু বান্ধবদের জন্যে, আর হচ্ছে এখানে আসতে পারছে না পাড়ার লোক অবজেকশন করছে বলে। তার মানে এরা যে বলতো যে ঘনাতে দুরাত্রির কাটিয়ে এলো, ঘনাতে দুরাত্রির থাকলো, এগুলো তাহলে ফলস। কারণ এরাই তো বলছে যেতে পারছে না। আবার যদি বলে হ্যাঁ গিয়ে দুরাত্রির কাটিয়েছে, তাহলে তো ফটো বা ভিডিও রেকর্ডিং সমস্ত আমাদের সামনে চলে আসবে। কি মানে ঢ্যাঁড়সের চ্যানেল থেকে। কারণ ঢ্যাঁড়স যখন একটা মুদিখানার দোকানের সামনে টিনু দাঁড়িয়ে আছে সেই ছবি দিতে পারে, এবং সমস্ত জায়গা থেকে কোথায় বাসে কোথায় ট্রাম থেকে বের করে নিয়ে এসে ছবি দিতে পারে, তাহলে যেখানে ঢ্যাঁড়সের বন্ধুরা রয়েছে ঘনাতে, এবং ঘনাতে গিয়ে টিনু যদি দুরাত্রির থেকে আসে, তাহলে একটাও ছবি একটাও ভিডিও কেন ক্লিপস কেন আমাদের দিল না, মানে আমাদের ঢ্যাঁড়স দিল না? ঢ্যাঁড়সের তো অলরেডি দুটো চ্যানেল আছে, একটা পরে যে চ্যানেল করেছে সেই চ্যানেল থেকে দিতে পারতো, বা মুখটার মধ্যে কোনো না কোনো কিছু চাপিয়ে দিতে পারতো। হ্যাঁ, ইমোজি ফিমোজি চাপিয়ে, কই দিল না তো। তাহলে তাহলে এরা কোনটা ঠিক ধরবো? মানে ঘনাতে যাচ্ছে এটা ঠিক ধরবো, না ঘনাতে যেতে পারছে না এটা ঠিক ধরবো? মানে বুঝতে পারছো, এক একজন এক এক কথা বলছে। তারপরে কি বলা হচ্ছে, ডিভোর্স যখন দিবি না, ডিভোর্স দিলে ব্যাপারটা আলাদা ছিল। ডিভোর্স দিলে ব্যাপারটা কি ছিল, যে লোকের কাছে বলতে পারবে টিনুর বাড়ির লোকেরা যে ভাই ওর সঙ্গে ওর পড়ছে না, কদিন পর ডিভোর্স হয়ে যাবে, যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন এই ছেলেটি এখানে আসবে, তারপরে তো ওদের বিয়ে থা হয়ে যাবে। কিন্তু যখন ডিভোর্স দেবে না, তাহলে পয়েন্ট টু বি নোটেড কোনটা, যখন ডিভোর্স দেবে না, তাহলে প্রবলেমটা অ্যাকচুয়ালি ডিভোর্স দেবে না বলে। বুঝতে পেরেছো? আগে পিছে কিছু চিন্তা করো না, শুধু ফোকাস থাকো যে ডিভোর্স দেবে না। এই যে ডিভোর্স দিচ্ছে না বলে যে অশান্তিটা, সেইটা কিন্তু কিমা হাইলাইট করলো, যে যখন তুই ডিভোর্স দিবি না, তার মানে এই যে ডিভোর্স দিচ্ছে না, কোনো না কোনোভাবে টিনুর কাছ থেকে কিন্তু এদের ডিভোর্সটাই চাহিদা, যেটা টিনু দিচ্ছে না। ভালো করে বোঝো, টিনু যেহেতু ডিভোর্স দিচ্ছে না, তাই তার প্রাণ ওষ্ঠাগত করার চেষ্টা করা হচ্ছে। বারবার ব্যাপারটা ভালো করে বোঝো, মাথার মধ্যে একদম ভালো করে ফোকাসলি চিন্তা করো। কারণ কিমা কি বলছে, ডিভোর্স যখন দিবি না
তখন তখন এটা তো কেউ মেনে নেবে না। তাহলে ডিভোর্স দিলে এটা মেনে নিত, ডিভোর্স দিচ্ছে না বলে এটা মানছে না, মানে ডিভোর্সটা অ্যাকচুয়ালি ওদের দরকার, মানে আমাদের বেচু মিত্তিরের দরকার, সেটা কিমা বলছে, সেটা দিচ্ছে না বলেই কিন্তু এরা ছটপট 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 করছে, বুঝতে পেরেছো? এরা চাইছে কোনো ক্রমে টিনার থেকে ডিভোর্সটা নিয়ে নিতে, যেটা টিনা দিচ্ছে না, বুঝতে পেরেছো? এইবার বলছে যদি ডিভোর্স না দিস তাহলে ওই বাড়িতেই চেপে বস, তোর বাপের বাড়িতেই চেপে বস। কার? না বেচুর বউ হিসেবে। আরে ভাই ও তো বেচুর বউই, তোরাই তো ওকে বলছিলিস প্রাক্তন, এক্স, আগের পক্ষের বউ। ভাই রে ভাই, এখনো তারা লিগালি জড়িত, তাহলে সেই জায়গা থেকে না তো আগের পক্ষের, না তো এক্স, না তো প্রাক্তন, না তো ছিল, কিছুই না, এখনো অ্যাজ অন ডেট বেচুর বউই টিনা, ঠিক আছে? অর্থাৎ এই জায়গাটা এখনো টিনা বা বেচু দুজনেই কিছু করেনি, যার ফলে টিনাও এখন বেচুর বউ আর বেচুও এখন টিনার স্বামী, এই জায়গায় অন্য কেউ নেই, অর্থাৎ প্রাপ্তনও নয়, এক্সও নয়, আর ছিলও না, বুঝতে পেরেছো? এই ব্যাপারটা বোঝো। তাহলে এরা ডিভোর্সের জন্য পরি মরি করে ছুটছে, এবং ডিভোর্সটা কেন চাইছে ভালো করে বোঝো। ডিভোর্সটা এই জন্যই চাইছে কারণ এই এচুর ব্যাপারটাও তো শুরু করা যাচ্ছে না, তাই তো এচুর ব্যাপারটাও সাপ্রেস করে রাখা হলো, ব্যাপারটা হাইলাইট করা হলো না। তবে এটা নিশ্চিত তোমরা কিছুদিন পরে এই কন্টেন্টটা পাবে যে এচুও মার্কেটে নামছে, কারণ এচুর বন্ধু দিয়ে শুরু হয়েছে, তার মানে এচুও এবার মার্কেটে নামবে, ভালো করে বোঝো। কারণ ওই জায়গায় লিঙ্কটা কাট হয়েছে, এবং সেই লিঙ্কটা কাট হয়েছে কিন্তু আমাদের দাল্লির জন্য, এটা ভালো করে বোঝো। কারণ অক্টোপাসের মতো দাল্লি বেচুকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। এইবার কোনো ক্রমে যদি এচু মেচু এসে দাল্লিকে সাইড করার চেষ্টা করে, দাল্লি তো সাইড হবে না, দাল্লি তো সমস্ত তথ্য রেখে দিয়েছে হাইলাইট করবার জন্যে। আর তাহলে বেচু কি পড়েছে? পাহাগে ফাদে 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 পইরা বগা কান্দে রে, ফাদে পইরা বগা কান্দে রে। বেচুর অবস্থা ঠিক সেরকম হয়েছে, কিমার কথা থেকেই ব্যাপারগুলো বেরিয়ে আসছে, আমাদের অন্য জায়গায় যেতে হচ্ছে না, বুঝতে পেরেছো? এইবার বলছে এই ছেলেটা দিবারাত্মর পরিশ্রম করছে বাচ্চাটার জন্যে, বাচ্চাটাকে বুকে করে রাখার জন্য দিবারাত্মর পরিশ্রম করছে, আর ওই মা ল্যাটা নেওয়ার জন্য বাইরে বেরিয়ে গিয়েছিল। এই রকম তোমরা দেখেছো আজকালকার দিনের মেয়েরা শুধু পয়সা বোঝে, পয়সা বোঝে, পয়সা যেভাবেই ইনকাম হোক পয়সা থাকতে হবে, এই নোংরাভাবে পয়সা ইনকাম করলে সেই টাকা থাকবে, সেই টাকা জলের মতো বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড। এইখানেও পয়সা নোংরামি করে ইনকাম করলে সেই পয়সা থাকে না, বেরিয়ে যায়। এটা যদি টিনার জন্য তুই বলিস তাহলে এটা সব থেকে আগে তোর জন্য প্রযোজ্য, তারপরে তোর ভাই বেচুর জন্য প্রযোজ্য। কারণ বেচু হচ্ছে নোংরামি করে দ্যাট মিন্স টিনুর নামে নোংরা কথা বলে, বাজে কথা বলে, প্রতিদিন তাকে খিল্লি করে, তাকে পুরো নেকেট করে ইউটিউব প্ল্যাটফর্মে বেচে সেই পয়সা ইনকাম করেছে, আর সেই জন্য তার পয়সাগুলো এইভাবে কেসে কেসে যাচ্ছে, যার জন্য তার মা তোর কাছে কান্নাকাটি করেছে। তুই নিজে বলছিস বেচুর অবস্থা সঙ্গীন, কারণ বেচুকে এখানে ওখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সুস্থ মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। তাহলে যখন টাকাগুলো স্মুথলি আসছিল তোদের কাছে, তোর আর তোর ভাইয়ের কাছে, মানে বেচু ভাইয়ের কাছে, তখন ব্যাপারটা খুব মিষ্টি লাগছিল, বউ বেচে বেশ বেচারা অনেক কিছু ইনকাম করছিল। কিন্তু আজকের দিনে তার আবার রিয়েলাইজেশন হয়েছে। কেন হয়েছে? তার কারণ সে বুঝতে পারছে যেই পয়সাগুলো সে যক্ষের ধনের মতো নিজের কাছে রেখেছিল সেই পয়সাগুলো হু হু করে বেরিয়ে যাচ্ছে। তাহলে উৎপাতের ধন যে চিৎপাতে যায়, তোরা যেটা টিনুর জন্য বলছিস সেটা সর্ব আগে বেচু মিত্তিরির জন্য প্রযোজ্য, ভালো করে বোঝ। তারপর সেকেন্ড তোর জন্য প্রযোজ্য, কারণ তুই আজ পর্যন্ত যেইখানে পৌঁছেছিস পুরো ব্যাপারটাই নোংরামি করে তুই আজকের এই জায়গায় পৌঁছেছিস। তুই প্রথমে গালি দিয়ে শুরু করেছিলিস, অসভ্য অভদ্রভাবে ভিডিও করা, সেই করে তুই সাবস্ক্রাইব গেইন করেছিস।
তারপর তোর জন্মবৃত্তান্ত বলে, তারপরে তোর ইন্টু কুলুকুলুর কথা বলে, যেইগুলো হচ্ছে মানে অন্যরকম ব্যাপার, সেইগুলো প্রমোট করে তুই ইনকাম করেছিস। তারপর এখন অভদ্র অসভ্য ভাষায় কথা বলে, ঝগড়া করে, মিথ্যা কথা বলে, গুজব ছড়িয়ে তুই ইনকাম করছিস। তাহলে তুই যদি এইভাবে ইনকাম করিস, তোর কি মনে হয় সেই টাকাটা তুই সৎ পথে ইনকাম করছিস? শুধু কন্টেন্ট করে তুই ইনকাম করছিস না, তুই এইভাবে নোংরাভাবে ইনকাম করেছিস। তাহলে তোর এই নোংরামির পয়সাগুলো কি তোর কাছে থাকবে গচ্ছিত? না, বেরিয়ে যাবেই। কারণ তুই যেভাবে ইনকাম করেছিস সেইভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনকাম করার কথা নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও টু ভিডিও করবে, সেই ভিডিও লোক পাবলিশ করলে সেটা দেখবে, সেটা দেখে ভিউজ হবে, সেটা দিয়ে রেভিনিউ আর্ন হবে। কিন্তু তুই প্রতিনিয়ত কি করেছিস? লোকের বাড়ির দোরগোড়ায় চলে গেছিস। যখনই তোর কন্টেন্টের অভাব পড়েছে ছুটে গেছিস তাদের বাড়িতে, তাদের মুখ বেচেছিস। এবং আজকের ডেট পর্যন্ত তোর যে লাস্ট 3টে ভিডিও, তার মধ্যে 2টো ভিডিওর ভিউজ 20K মতো করে। কেন এতদিন তোর 4, 5, 3, 7 এরকম হচ্ছিল, 10ই হচ্ছিল না, তোর হঠাৎ করে 20K হয়ে গেল? তাহলে তুই কি বলছিস এটা একদম ঠিকঠাকভাবে ইনকাম করেছিস? একদমই না। কারণ তুই জানিস তোর পয়সার দরকার, মানে পুজোর আগে তোর পয়সার দরকার। আর তার জন্যই তুই লাস্ট মিনিটে গিয়ে, জানিস এই টাকাটা আমরা পাবো পরে, তো লাস্ট মিনিটে গিয়ে ওদের বাড়ি থেকে ভিউজটা নিয়ে এলি এবং সেইটাতে ভিডিওতে ভিউজ তুই 20K করে টানলি, যেখানে 3-4-এর বেশি উঠছিল না তোর ভিউজ। তাহলে তোর এই পথটা কি একদম ঠিকঠাক পথ? সেই পথের টাকাগুলো তোর কাছে গচ্ছিত থাকবে? কখনো হতে পারে না। অন্যকে একটা আঙ্গুল তুললে জানবি নিজের দিকে 4টে আঙ্গুল থাকে, তো একটা আঙ্গুল ওই দিকে মানে 4টে আঙ্গুল এদিকে। তাহলে তুই যখন টিনার জন্য যেটা বলছিস সেটা সব থেকে আগে তোর জন্য প্রযোজ্য। ভেবে দেখেছিস সেটা? লোককে বলার জন্য খুব বলতে পারিস না, হ্যাঁ? আচ্ছা, তারপরে কি বললি? তারপরে বললি যে টিনা আর টিনার মায়ের যে ঝামেলা, যেটা দেখানো হলো 2 দিন ধরে, লাস্টলি সেটা মানে হলো না। তার কারণ হচ্ছে তোরা দেখলি যে টিনা এবং টিনার মা আবার তাদের মিল হয়ে গেছে। টিনার মা তার জন্য বসে আছে, ওয়েট করছে খাবারের জন্যে, যে টিনা কখন খাবে, তারা একসঙ্গে খাবে। এত তাড়াতাড়ি ওদের মধ্যে ঝামেলা হতে পারে? কারণ তারা একসঙ্গে সুরাটে গেল, খেলো, মাখলো, দুজনে মিলে বোনের মতো ঘুরলো ফিরলো, এটা ঝামেলা হতে পারে? তুই বললি অন্যরা প্রমাণ করার চেষ্টা করছে যে টিনা আর টিনার মায়ের মধ্যে ঝামেলা, কিন্তু এটা আদৌ নয়। আরে ভাই, তোদের দিকের লোকেরাই তো বলছে যে আমরা অনেক আগেই জানতাম, আমরা অনেক আগেই বুঝেছিলাম, অনেক আগেই শুনেছিলাম। এগুলো তো তোদের দিকের লোকেরা বলছে, তুই অন্য লোকের নামে দোষ দিচ্ছিস, বলছিস যে না এটা কখনোই হতে পারে না, এটা মিথ্যা, শুধু কন্টেন্টের জন্য এটা করা হয়েছে। তাই তার মানে কন্টেন্টের জন্য তোরা কত কি করিস যার জন্য তোদের এটা মনে হচ্ছে। আর মা আর মেয়ের খুনসুটি লাগতেই পারে। একটা সংসারে থাকতে গেলে বাটি ঘটি এক জায়গায় থাকলে ঠিকঠাক হবেই। তোর ফ্যামিলিতেও হয়, আমার ফ্যামিলিতেও হয়, সবার ফ্যামিলিতে হয়। তো এটাই হয়েছে, যেহেতু ওরা রিয়েল জীবনযাপনটাই দেখায়, তাহলে সেই জায়গাতে যদি ওর মায়ের সঙ্গে ওর একটু মনোমালিন্য হয় সেটাও দেখিয়েছে। তার মানে কি ওর মায়ের সঙ্গে আর ও জীবনে কথা বলবে না? ওদের মধ্যে মানে সেই জায়গায় চলে গেছে? না, মান অভিমান সবার সংসারে থাকতে পারে। সেটাই টিনার মায়ের মধ্যে একটুখানি হয়েছিল, হতেই পারে। কারণ মায়েরা শাসন করতে পারে আর টিনা হচ্ছে রাগ হতে পারে, কারণ সে যেই সময়টা ভেবেছিল সেই সময়টা হয়নি। সেই অভিমানের জায়গা থেকে একটুখানি মানে বলেছিল টিনা, কিন্তু সেটা তো লং টার্ম বেসিস নয়, এটা সবার জন্য প্রযোজ্য। আমরাও মা হয়েছি, আমাদেরও মা ছিল, তো সবার সাথেই কিন্তু এরকম মানে ছোট ছোট ঘটনা কিন্তু হয়েছে। সব সময় যে মা আর মেয়ের মতের মিল সব জায়গাতে হবে এরকম কিন্তু কোনো ঘটনা নেই। যাই হোক, তুই বলছিস যেটা আমরা বিশ্বাস করছি না, বিশ্বাস করার কি আছে? বিশ্বাস করার তো কিছু নেই। ওরা তো আর সেই লেভেলের অশান্তি কিছু করেনি। ওরা একটা সামনে এসেছে কথা, সেটার উপর পরিপ্রেক্ষিতে সবাই কন্টেন্ট করেছে, এবং তোদের দিকের লোকেরা বেশি কন্টেন্ট করেছে এবং বলেছে আগেই এটা ছিল। তাহলে তুই আবার অন্য লোককে দোষ দিচ্ছিস, কি বলবো তোকে? তারপরে কি বললো, এই দিকেরগুলো হয়ে গেল। তারপরে বললো যে তোর মা আর তুই দুজনে একরকম বয়সী লাগে, তুই যদি ল্যাটার জন্যে বাইরে বেরিয়ে আসতে পারিস ওই ছোট্ট সোনাকে রেখে, এটা ভুল বললি। আচ্ছা, আর তাহলে তোর মা কেন একদিন তার বাবা আসলে ল্যাটা তা নেবে, তা কেন ছটফট করবে না? তার মায়েরও তো খাই আছে। আরে তোর নেই? তোরও তো আছে। তুই তো 15 দিন একদিন করে মোবাইল চেঞ্জ করতে যাস, তোরও আছে, ঠিক আছে? না থাকার তো কথা নেই। প্র্যাকটিস মেক এ ম্যান, তুই তো প্র্যাকটিসে রেখেছিস, তার জন্যে তোর প্র্যাকটিস আছে, আর সেই জন্য তুই ভালো করে ল্যাটার ব্যাপারটা জানিস। হ্যাঁ,
অবশ্যই তোর ল্যাটাটা আবার অন্য জায়গায় গিয়ে খেয়ে আসতে হয়, বাড়িতে তো তোর ল্যাটা মাছ নেই, তার জন্য না, মানে ল্যাটা মনে হয় ল্যাটা মাছটা শুয়ে পড়েছে, ওই জন্য সেই জন্য তোকে বাইরে গিয়ে ল্যাটা মাছ খেয়ে আসতে হয়, কারণ ল্যাটা মাছ ছাড়া তুই থাকতে পারিস না, আর তাই জন্য তুই সবার ল্যাটা খুঁজিস, তাই না? আচ্ছা, তুই কি বলছিস যে পূর্ণিমাদির অন্য একটা ল্যাটার গল্প ছিল, কিন্তু সেটার কথা এখন বাদ দাও, এখন যে বাড়িতে যে ল্যাটাটা আছে সেটার কথা বলছি। কেন সেটা বাদ দাও কেন? কারণ ওটা মিথ্যা একটা ভুয়ো গল্প তোরা মার্কেটে ছড়িয়েছিলিস যে পূর্ণিমাদির একটা রিলেশন আছে, এবং আজকের ডেটে সেটা তোরা জানিস যে প্রমাণ তো করতে পারবি না, মুখে শুধু কথা তুই তুলেছিলিস, তার জন্য আজকে বলছিস ওটা বাদ দাও, কারণ ওটা তো আর কন্টেন্ট তোর নেই, কারণ ওটা তো তুই ফেসে যাবি এই কন্টেন্টটা করলে, কারণ যখন করেছিস এখন তো তোর কাছে কোনো প্রমাণ নেই। যদি এখন টিনা এই ব্যাপারে কোনো কেস করে দেয় তাহলে তুই কি প্রমাণ দিবি? তোর কাছে কোনো প্রমাণ আছে? নেই, তাই জন্য তুই বলছিস ওটা চেপে যাও, কারণ বাড়ির ল্যাটার কথাটা বলো, বুঝতে পেরেছো? তাহলে বা এর মানে দূরভিসন্ধিটা বুঝতে পারছো? মানে টিনাকে যেগুলো বলছে অ্যাকচুয়ালি, বা টিনার মাকে যেগুলো বলছে, এগুলো অ্যাকচুয়ালি ওর মনের ব্যাপার, আর এরা যতই সাপ্রেস করে রাখুক, আমাদের বেচুরাম মান্না না সরি মিত্তির যে প্রবলেমে ফেসেছে সেটা কিন্তু একদম 200% অ্যাসিওর, এবং তার জন্যই তার মায়ের চোখের জল বেরিয়েছে কিমার কাছে, আর কিমা বলছে সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। তোরা কি করবি? পয়সা দিয়ে সাহায্য করবি, গতর দিবি, কি করবি তোরা? না ওর সঙ্গে যাবি, না ওকে পয়সা দিয়ে হেল্প করবি, তাহলে তুই কি করে বলছিস আমরা তো আছি? ওই ভিডিও করে কেউ কারোর পাশে দাঁড়াতে পারে না, ঠিক আছে? ভিডিও তারা নিজেদের স্বার্থে নিজেদের কন্টেন্ট করে। কোনো ব্লগারের পাশে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পয়সা দিয়ে বা ফিজিক্যালি যদি না দাঁড়ায়, তাহলে যদি ভিডিও করে ভাবে আমরা পাশে আছি বলবো, ওটা কোনো পাশে থাকা নয়। পাশে থাকতে গেলে ফিল্ডে নেমে থাকতে হয়, আর প্লাস তাকে ফিনান্সিয়ালিও সাহায্য করতে হয়, দুটো কোনোটাই তুই করবি না, তাহলে ফালতু কেন বলছিস আমরা তো আছি সবাই? যতসব। তো যাই হোক, প্রচণ্ড বড় একটা ফ্যাসাদে পড়েছে বেচু, এবং সেটাকেই ও শর্ট আউট করবার জন্য গিয়েছিল, এবং তার জন্যই তার এই আধ্যাত্মিক লেভেলের কথা, আর তার জন্যই তার কথার চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ অ্যাকচুয়ালি ও এগুলো টিনার উদ্দেশ্যেই বলছে, যে টিনা যেহেতু ওকে এইবার পেঁয়াজ কষে দিয়েছে, এবং সেই জন্য যে ও হাঁপিয়ে উঠেছে, তার জন্যই টিনার উদ্দেশ্যেই ওর এই কথাগুলো বলা, যে টিনা যে পয়সা খরচা করে কেস কামারি করেছে, হ্যানা ত্যানা অমুক তমুক, সেই জন্যই এগুলো বলা, বুঝতে পেরেছ? এগুলো হচ্ছে অনেক বড় গভীরভাবে চিন্তা করে ও ব্যাপারটা বলেছে, কারণ ও সামনে আর এসে হাউচাউ করতে পারছে না, ওর মুখ বন্ধ হয়ে গেছে। ও যে আগে টিনার নামে যে ধরনের গুলো করছিল সেগুলো আর ও করতে পারবে না, এখন ওগুলো সব ওর বন্ধ হয়ে গেছে, আর তার জন্যই ও ছটপটাং করে যাচ্ছে, আর তার জন্যই ওর ভোল বদল হয়েছে। এটা একদমই সত্যি না। যেসব ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করেছো যে তুমি গলে যেও না, ও কখনো পাল্টাও না, একদম ঠিক বলেছো। নেচার কারোর কোনো দিন পরিবর্তন হয় না, সেটা বারবার প্রমাণিত হয়েছে, আর বেচুর ক্ষেত্রে তো একদমই প্রযোজ্য। আর যেই অ্যাটমসফিয়ারে বেচু বড় হয়েছে, সেখান থেকে তো 200% শিওর যে বেচুর মানসিকতা কোনোদিন পরিবর্তন হবে না, কারণ বেচুর বাবার যে মানসিকতা দেখলাম, তো এটা খুব স্বাভাবিক, তার পারবরিশে মানুষ হয়েছে বেচু, কতটা ভালো হবে। অতএব ওইগুলো সবই নাটক ছিল, ভোল বদলের নাটক, যেটা তোমরা ভিউয়ার্সরা সবাই ধরতে পেরেছো, কারণ ওর অরিজিনালিটি তোমাদের কাছে পরিষ্কার, আর সেটা আমিও ধরতে পেরেছি। কিন্তু আমি জাস্ট দেখলাম যে কি ব্যাপারটা, হয়তো দেখলাম যে তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো, কোনো কিচ্ছু ওর পরিবর্তন হয়নি, জাস্ট ও একটা আই ওয়াশ করানোর চেষ্টা করছে, ও সামনে ড্রামা করার চেষ্টা করছে, এবং সেটা টিনাকে মিনিং করেই করছে, মিনটা ওকেই করছে, আর মানে নিজেকে আর কি গুটিয়ে নিয়ে অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে। তার পিছনে রিজনটা কি? তার পিছনে বেচু ভালো মতো ফেসেছে। এটাই বলার ছিল ভিডিওটার মাধ্যমে। তোমরা যদি সবটা বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। ভালো থাকবে সবাই, আর আমার পাশে থাকবার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখন আসি, টাটা।